আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শান্তাস হ্যাপি কিচেন। আশা করি সবাই তোমরা ভালো আছো। সবখানেই খুব জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে শালগম দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল খাওয়ার মজাই আলাদা। শালগম দিয়ে গরুর মাংস, খাসি বা মুরগির মাংসের ঝোল আমার খুব প্রিয়। এই কম্বিনেশনটাকে একটা কমফোর্ট ফুড বলা যায়। এর আগে আমার চ্যানেলে মূলা দিয়ে গরুর মাংসের চট্টগ্রামের যে বিখ্যাত আঞ্চলিক রান্না সেটা আমি শেয়ার করেছি। যারা মূলা খেতে পছন্দ করো না তারা শালগম দিয়ে মাংস রান্নার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। গতানুগতিক শুরুয়া বা মাংসের ঝোল যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্নাটা করা যায়, তবে আজকে আমি রান্নাটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। চর্বি এবং হাড়সহ আমি 2 পাউন্ড গরুর মাংস নিয়েছি। মশলার মধ্যে আছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ঝাল লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আরও নিয়েছি 1 ইঞ্চি আদা একটু মোটা কুচি করে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিতে হবে, একটা টমেটো চপ করে নিয়েছি এবং 4 থেকে 5 কোয়া রসুন, বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং আস্ত গরম মশলা লাগছে, যেমন দারচিনি, গোলমরিচ, তেজপাতা, একটা তারা এলাচ, 4টা লবঙ্গ এবং 4টা সবুজ এলাচ। 2 পাউন্ড গরুর মাংসের জন্য আমি 3টা শালগম নিয়েছি। এই সবুজ পিলারটার নাম হচ্ছে ক্যাটারপিলার পিলার। এটা আমার খুব পছন্দের একটা পিলার। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এই চপিং বোর্ডটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, এটাও আমার খুব পছন্দ। এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় কাউন্টারের উপর। যদি কেউ কিনতে চাও ভিডিও ডেসক্রিপশনে আমি এগুলো লিংক দিয়ে দিব। এই রান্নার জন্য শালগমগুলোর খোসা ছাড়িয়ে আমি একটু বড় টুকরো করে নিব। শালগম খুব নরম, অল্পেই গলে যায়। অনেকে শালগমের সাথে ওলকপিকে মিলিয়ে ফেলেন। ওলকপি হচ্ছে শালগমের মতো দেখতে কিন্তু সবুজ রঙের। যে হাঁড়িতে রান্না করব সেটা মিডিয়াম হিটে 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে বসিয়ে দিচ্ছি। আমি সাদা তেল এবং সর্ষের তেল মিশিয়ে ব্যবহার করছি। সর্ষের তেলের রান্নায় যে রাস্টিক ফ্লেভারটা আসে সেটা আমার মাংস রান্নায় খুব ভালো লাগে। সর্ষের তেল পছন্দ না হলে রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেও করা যাবে। তেল গরম হলে গরম মশলা 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে চপ করে রাখা আদা এবং আস্ত রসুন কোয়া দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি। মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ভুনে নেব। এবার এই ভাজা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোগুলো উঠিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে এলে একটা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণটা একটু পরেই ব্যবহার করব। অবশিষ্ট তেলে দিয়ে দিব মাংস একটু ব্রাউন করে এর মধ্যে যে ভাজা গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সব একে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে মাংসগুলো একটু কষাবো। এখন পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢেকে রান্না করব। মাংস থেকে পানি বের হবে এবং সেই পানিতে মাংসটা সেদ্ধ হবে কিছুটা। চুলার আগুন আমি মাঝারি আঁচে রেখেছি। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মশলা ধোয়া পানি আর এমনি গরম পানি মিলিয়ে 4 কাপ পানি দিলাম মাংস সেদ্ধ হওয়ার জন্য। আবারও মাঝারি আঁচে মাংস সেদ্ধ হতে থাকুক 10 থেকে 15 মিনিট। রান্না করার সময় পাশের চুলাতেই একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে রাখলে রান্নাতে যে গরম পানির প্রয়োজনটা হয় সেটা দেওয়াটা অনেক সহজ হয়। মাংস সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা শালগমগুলো দিয়ে দিতে হবে। এই রান্নাটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে, এই জন্য আমি 2 থেকে 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। শালগম সেদ্ধ হতে একদম সময় নেয় না। খুব হাই হিটে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিলেই শালগম সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা মুরগি বা খাসির মাংস দিয়েও করা যাবে। আমার মাংস আর শালগমের ঝোল রেডি।
ইচ্ছে হলে একটু ভাজা জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দেওয়া যায়। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। একটু সুন্দর ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দমে রেখে দেব 2 মিনিট। এবারে গরম গরম পরিবেশনের পালা। গরম ভাত দিয়ে, রুটি বা পরোটার সাথে এই শালগমের ঝোল খেতে দুর্দান্ত। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট বক্সে জানিও।